বিহান স্যার ডাক্তারের নামে একজন কলঙ্ক। এই যে উজান, খুব ভালো সময় এসেছো তুমি, একদম ঠিক সময় এসেছো। তুমি দেখো না, তুমি ওর হয়ে কথা বলো তো। ও কার দিকে আঙুল তুলছে, কাকে কালপিট বলছে জানো তুমি? জানো? তোমার নিজের ভাই বিহানকে। কি হয়েছে মীনাক্ষী, তুমি এইভাবে কি? এই মেয়েটা বলছে যে আসল অপরাধী নাকি আমাদের আমাদের বিহান। হোয়াট? কি ব্যাপার হিয়া? মীনাক্ষী কি বলছে এসব? তুমি আবার ওকে প্রশ্ন করছো? হ্যাঁ, এখন কথা বললেই 10টা বাজে কথা বলবো। বাজে কথা বললেও কেন এরকম অ্যালিগেশন আনছে, কোন সাহসে আনছে সেটা আমায় জানতে হবে। কিরে হিয়া, তুই যা বলছিস তার সপক্ষে কোনো প্রমাণ আছে তোর? চুপ করে আছিস কেন হিয়া? তোর কাছে কোনো প্রমাণ আছে? আছে বাবা। প্রমাণ ছাড়া যে এখানে আমাকে কেউ বিশ্বাস করবে না সেটা আমি জানি। এইটুকু বোধ আছে আমার। এই যে প্লিজ এটা কেউ একজন চালাবেন। এদিকে নয় পাবো, চালাও, কি আছে দেখি। কি এগুলো কি হচ্ছে সব? সাউন্ডটা পরিষ্কার না হলে কিছু তো শোনা যাবে না। পাবলো প্লিজ সাউন্ডটা একটু বাড়াও। ফুল ভলিউম। কি করে হতে পারে এটা? ওখানে যে কথাগুলো হচ্ছে সেটা শুনলেই বোঝা যাবে আসল অপরাধীকে। প্লিজ আবার বন্ধ করে চালাও। এটা তো দেখে মনে হচ্ছে যে হিয়া বিহানকে টর্চার করছে। না না, এটা কি করে হতে পারে? আমি তো পরিষ্কার সাউন্ড পাচ্ছিলাম, আমি নিজে শুনে এসেছি। আমরা যা বোঝার বুঝে নিয়েছি হিয়া। না না, আপনারা ভুল বুঝছেন। বিহান স্যারের কথা শুনলে আপনারা পরিষ্কার বুঝতে পারতেন।
হাসছে না কেন? হ্যাঁ, সাউন্ডটা তো পরিষ্কার হাসছিল। আমি তো সোজা এখানে। কি হলো দাদা? এই ভাঙানো দলগুলো কি আছে এখানে রাস্তায়? যাও এখান থেকে, যাও যাও, চলে যাও। আরে কি? এই সব কিছু করে গায়ের জ্বালাটা মিটলো না হিয়া মিত্র, শেষ রক্ষাটা আর হলো না। তোমরা সবাই কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। বিহান, কিসের ফুটেজ এগুলো? কিসের ফুটেজ? দেখে তো মনে হচ্ছে তোমাকে আমাকে হিউমিলেট করেছে বাবা, ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। আমি মেয়ে বলে কিছু বলতে পারিনি। দেখো, ইভেন আমাকে জাল ওষুধ খাওয়ানোর চেষ্টাও করেছিল। উনি তোমার সঙ্গে এরকম করবেন কেন? রিভেঞ্জ দাদাভাই, রিভেঞ্জ। ওর মনে হয়েছে যে জাল ওষুধটা দেখে আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমি ওকে কিছু বলিনি, কাউকে কিছু বলিনি। তাই হ্যাঁ বলেননি, কারণ তখন যদি আপনি বলতেন তাহলে তখনই ধরা পড়ে যেতেন। আপনি মিথ্যে কথা বলেছেন। হ্যাঁ, ঠিক ঠিক এটাই এটাই ও সবার সামনে প্রমাণ করার চেষ্টা করছে। আসলে ও তো বলে ফেলেছে না যে ও ধারণা দিয়ে দিয়েছে সবার মনে যে কেউ একজন আরেকজন কালপ্রিট আছে। সেটা তো মিডিয়ার সামনেও বলেছে। ওকে তো নিজেকে প্রমাণ করতে হয়। তাই আমি স্কেপগোট, আমি সেই লোকটা যাকে ও বেছে নিয়েছে। আমি নিজের মুখে কিছু বলতে চাই না। তোমরা ফুটেজ দেখো, তোমরা ফুটেজ দেখে বুঝতে পারবে যে আমার মুখ থেকে দোষী কথাটা বার করার জন্য ও আমাকে কিভাবে টর্চার করেছে। প্লিজ দেখো। তুই বলছিস, তুই স্বীকার করছিস যে তুই দোষী? কেন বলবো ঠাম্মা? একবারও বলিনি। কিসের জন্য বলবো? আমি বরঞ্চ উল্টে এটা বলেছি যে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে তাহলে আমি স্বীকার করবো না যে আমি দোষী। আমাদের জন্য তোমার মানহানি হয়েছে, তোমাকে পুলিশে তুলে নিয়ে গেছে, এইভাবে তুমি সেটা শোধ তুলছো হিয়া। না ম্যাডাম, আমি নিজের জন্য কিছু করছি না, কিন্তু এরকম একটা অপরাধী যদি ঘুরে বেড়ায় তাহলে বহু মানুষের ক্ষতি হতে পারে। তাই আমি বলছি শাট আপ হিয়া। একজন নির্দোষ মানুষকে তুমি যেভাবে অ্যাসল্ট করেছো তাতে তোমার কি শাস্তি হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? আমি যেটুকু করেছি শুধুমাত্র প্রমাণ জোগাড় করার জন্য করেছি, কারণ এর আগেও আমার হাতে যে প্রমাণগুলো ছিল সেগুলো বিহান স্যার পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। এই যে প্রমাণ, প্রমাণ। ইয়া, তোমার কাছে তোমার এই কথার জোরালো কোনো প্রমাণ নেই। একটু বুঝে শুনে কথা বলো। জানি আপনাদের সবার মানতে খুব কষ্ট হচ্ছে, আপনাদের ছেলে হয়ে একজন ডাক্তার হয়ে বিহান স্যার এরকম কিছু করতে পারে, তো এটাই সত্যি। শোনো, আমার ছেলে কি কেমন সেটা অন্তত আমি তোমার কাছ থেকে জানবো না। তুমি আর একটাও কথা না বলে এখান থেকে বেরিয়ে যাও তো, যাও। আর আপনি আপনি প্লিজ আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি ওর এগেনস্ট একটা বড় স্টেপ নেব। আপনাদের মেনে নিতে খুব কষ্ট হবে, আমি বুঝতে পারছি। আমি একটা কথাও বানিয়ে বলছি না। মিস্টার মিত্র, আমি কিন্তু এক কথা আরো একবার বলবো না। ম্যাডাম, আমার প্রবলেমটা হলো আমি বিহান স্যারের মতো অত ভাবতে পারি না, আমি অত চালাকি হইনি। সেটা হলে অনেক আগেই প্রমাণ হয়ে যেত আসল দোষী কে। সেদিন মেমোরি চিপটা আমাদের ঘর থেকে সরানো হয়েছিল। আর আজও কিছু কারসাজি করা হয়েছে, আসার আগে সেটা আমি বুঝতে পেরেছি। না হিয়া, এটা শুধু তুই বুঝলে হবে না, আমাদের সবাইকে বোঝাতে হবে। ব্যাপারটা তো শুধু বিহানের নয়, এর সঙ্গে আমাদের পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। এখানে আকাশ নীল, এখানে আকাশ নীল।